আমার প্রিয় ভাই আয়ান সব সময় মাথা গরম করে। এত ভালো সুযোগ আছে নিজের প্রাণ বাঁচানোর আর রাধাকে আহত করার, আর এই সুযোগের সদ্ব্যবহার আমি অবশ্যই করব। তাহলে বলুন, রাধা রানী জরাসন্ধের বিশাল সৈন্য বর্ষণার উপর আক্রমণ করতে তাড়াতাড়ি আসবে। এমতাবস্থায় সমগ্র বর্ষণার সুরক্ষার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমি আমার সিদ্ধান্তে অটল থাকব। আমরা বর্ষণা ছেড়ে কোথাও যাব না। এখানকার মাটি আমাদের সৃষ্টির মূল। এখানকার গরুর দুধ আমাদের পালন করেছে। এই পবিত্র মাটিকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে, এই জীবন ছেড়ে আমরা কোথায় যাব? যারা পালানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা সব সময় পালাতেই থাকেন, কিন্তু আমরা পালিয়ে যাব না, অংশগ্রহণ করব। বিপদের এই মুহূর্তে আমরা কাপুরুষের মতো শত্রুর থেকে পালাবো না, বরং নিজেদের সম্পূর্ণ শক্তি দিয়ে তার সম্মুখীন হব। মহারাজ উগ্রসেনের সৈন্য, কৃষ্ণের মতো যোদ্ধা যিনি কংসকে বধ করেছেন, আর বলরামের মতো মহারথী যিনি কংসের ৮ ভাইয়ের বধ করেছেন, যখন ওনারা আমাদের সাথে আছেন তখন আর কিসের ভয়? তাহলে এই সমস্যার মূল হলো এই কৃষ্ণ। এই কৃষ্ণ আমাদের রক্ষা করবে। তুমি কি বলছো? সেই সত্যটা যেটা আপনারা কেউ দেখতে পাচ্ছেন। আপনি ভাবুন, মথুরাতে প্রবেশ করার অনেক রাস্তা আছে। ওই জরাসন্ধ বর্ষণা হয়ে কেন আক্রমণ করতে চাইছে? কারণ ওর শত্রু আমরা নই, ওর শত্রু হলো কৃষ্ণ যে এখানে আছে। ওর লক্ষ্য বর্ষণা নয়, ওর লক্ষ্য হলো কৃষ্ণ। সেই কৃষ্ণ যে নিজের মা বাবাকে কারাগার থেকে মুক্তি দেবার জন্য জরাসন্ধের সব থেকে প্রিয় জামাই কংসকে বধ করেছে। সেই কৃষ্ণ যার জন্য আজ জরাসন্ধের ২ পুত্রী বিধবা হয়েছে। যদি কৃষ্ণই বর্ষণাতে না থাকে তাহলে এই বর্ষণার মাটিতে কখনো যুদ্ধ হবে না। এই কৃষ্ণ আমাদের সবাইকে এখান থেকে বের করে দিতে চাইছে। সত্য তো এটাই যে যদি কৃষ্ণ এখান থেকে চলে যায় তাহলে আমরা সবাই সুরক্ষিত থাকব। তাহলে কেন আমরা এই কৃষ্ণকেই এখান থেকে বের করে দিচ্ছি না? রাধারানী, কুটিলা সঠিক কথা বলছে। জরাসন্ধের শত্রু হলো এই কৃষ্ণ। যদি কৃষ্ণ এখান থেকে চলে যায় তাহলে বর্ষণার উপর কখনো বিপদ আসবে না। কৃষ্ণকেই নিষ্কাশিত করতে হবে। রাধা, তুমিই বলেছিলে তোমার প্রত্যেক সিদ্ধান্ত বর্ষণার মঙ্গলের জন্য হবে। আর এতেই বর্ষণার মঙ্গল। কৃষ্ণকে বর্ষণা থেকে বহিষ্কার করা হোক, আর এটাই মঙ্গলজনক, উপযুক্ত আর উচিত সিদ্ধান্ত হবে। রাধা, কি বলেন বর্ষণাবাসীরা? কৃষ্ণের চলে যাওয়া উচিত। চলে যাওয়া উচিত। কৃষ্ণকে ফেরত পাঠিয়ে দাও রাধারানী। কৃষ্ণকে ফেরত পাঠিয়ে দিন রাধারানী। কৃষ্ণকে ফেরত পাঠিয়ে দিন। কৃষ্ণকে পাঠিয়ে দিন।
আমি তোমার থেকে প্রতিজ্ঞা চাই যে আমার অনুপস্থিতিতে তুমি সর্বপ্রথম বর্ষণার মঙ্গলের কথা চিন্তা করবে। শান্ত হন আপনারা সবাই। সিদ্ধান্ত সেটাই হবে যা বর্ষণার পক্ষে মঙ্গলজনক। কৃষ্ণ কোনো প্রতিশোধের বাসনা নিয়ে কংসের বধ করেনি, বরং ও সবার রক্ষা করেছে, অত্যাচারের হাত থেকে সবার প্রাণ বাঁচিয়েছে। সকল মথুরাবাসী ও অন্য গ্রামবাসীকে নতুন জীবন দিয়েছে কৃষ্ণ। কিন্তু যদি ওর জন্য বর্ষণা অসুরক্ষিত হয়ে থাকে, তাহলে কৃষ্ণকে এখান থেকে চলে যেতে হবে, চলে যেতে হবে, চলে যেতে হবে, চলে যেতে হবে। এটাই রাধা রানীর সিদ্ধান্ত। সেনাপতি, এখনই যাও, এই মুহূর্তে আমরা রওনা দেব। যদি মনে কোনো সন্দেহ থাকে তা স্পষ্ট করে বলো সেনাপতি। ক্ষমা করবেন সম্রাট, কিন্তু এই সেবকের একটি অনুরোধ আছে। আপনার মতো মহাবলশালী এক সাধারণ গোয়ালার সাথে যুদ্ধ করতে যাবে, সেটা উচিত হবে না। বৃথাই ওই কৃষ্ণের সম্মান বাড়বে। লোকে ভাববে যে ও এত শক্তিশালী যে স্বয়ং মহারাজ জরাসন্ধকে ওর সম্মুখীন হতে হলো। পুজো তুলসীকে করা যায়, ফণি মনসাকে নয়। কংসকে বধ করা নিয়ে কৃষ্ণের যে সম্মান মানুষের মনে আছে, আপনি স্বয়ং আক্রমণ করলে তা বেড়ে যাবে। প্রভু, আমাকে বিশ্বাস করুন, কৃষ্ণকে বধ করার জন্য আমি আর আপনার এই সেনাবাহিনী যথেষ্ট মহারাজ। ঠিকই বলেছ সেনাপতি। আমার মতো একজন চক্রবর্তী সম্রাট, শূরবীর যোদ্ধা যদি ওই তুচ্ছ গোয়ালার সঙ্গে যুদ্ধ করতে যায়, তাতে ওরই মান বাড়বে আর আমার অপমান হবে। সেনাপতি, তুমি নিজেই সৈন্য নিয়ে রওনা হও আর কৃষ্ণের কর্তৃত মস্তক আমার চরণের নিচে রেখে দাও। কেমন সিদ্ধান্ত দিল রাধারানী যে তিনি কৃষ্ণের কথাও শুনছেন না? তার তো এই ব্যাপারে কোনো ধারণাই নেই যে জরাসন্ধ তার সমস্ত সৈন্য সমেত ওই স্থানে আক্রমণের জন্য বেরিয়ে পড়েছে। আপনি শান্ত হন। আমি বিশ্বাস করি যে শ্রীকৃষ্ণের কাছে একটা কোনো পরিকল্পনা নিশ্চয়ই আছে। অক্রূর কৃষ্ণ হলো যুবরাজ, যদি তার কাছে কোনো পরিকল্পনাও থাকে, ওর তো আমার সাথে একটু আলোচনা করা উচিত ছিল, কিন্তু সেটা করেনি। আর কাল ভোর হবার পূর্বেই ওই জরাসন্ধ তার নিজের সমস্ত সৈন্যের সাথে বর্ষণাতে আক্রমণ করে বসবে। অক্রূর, আগে মহারাজ, আমাদের সমস্ত সৈন্যকে প্রস্তুত করো। আমি কৃষ্ণ আর বলরামের রক্ষার জন্য ওই স্থানে যাব, আর ওখানেই জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করব। কিন্তু মহারাজ। মহারাজের জয় হোক। যুবরাজ কৃষ্ণের সংবাদ এসেছে। মহারাজ, কৃষ্ণ আপনাকে নিজের সমস্ত সেনার সাথে মথুরা সীমান্তে প্রস্তুত থাকতে আবেদন জানিয়েছেন। মথুরা সীমান্তে? কিন্তু এই জরাসন্ধ তো বর্ষণার দিকে এগোচ্ছে। যদি কৃষ্ণ সেনাদের মথুরা সীমান্তে প্রস্তুত থাকতে বলে থাকেন, তাহলে যুদ্ধ মথুরাতেই হবে মহারাজ, বর্ষণাতে নয়। কিন্তু সেটা কি করে সম্ভব? অসম্ভবকে সম্ভব করা শ্রীকৃষ্ণের জন্য কোনো বড় ব্যাপার নয় মহারাজ। আমাদের ভুলে যাওয়া উচিত নয়, ইনিই হলেন সেই তেজস্বী যুবক যিনি 7 বছরের শিক্ষা 64 দিনে পূর্ণ করেছেন আর কংসকে বধও করেছেন। অসম্ভবকে সম্ভব করতে শ্রীকৃষ্ণ পারেন। আপনি শুধু অপেক্ষা করুন এবং শ্রীকৃষ্ণের কথা মতন সেনাকে প্রস্তুত করার আদেশ দিন মহারাজ। মনে আছে তো, যুদ্ধের নিয়মে বিশ্বাস রাখে না জরাসন্ধ। উচিত আর অনুচিতের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই কানাই। ও হঠাৎ করে যে কোনো সময় আক্রমণ করতে পারে। এরকম কিছুই হবে না দাদা, উনি এখানে আক্রমণ করবেন না।